এবার আর কোনো মন খারাপের গল্প নয় ভক্তদের। যে গুটি কয়েক দর্শক এই ম্যাচের সাক্ষী হতে স্টেডিয়ামে এসেছিলেন তারা হয়তো কল্পনাও করেননি ডারউইনে এমন এক ঐতিহাসিক উপলক্ষ তৈরি করবে বাংলাদেশ। অপ্রত্যাশিত জয়ে অনেকটা বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতোই ঘটনা বটে। প্রায় ২ যুগ পর অস্ট্রেলিয়ান মাটিতে লাল সবুজ। কেন লম্বা সময় সেখানে খেলার আমন্ত্রণ পায়নি বাংলাদেশ তার কারণটাও স্পষ্ট, সবারই জানা। এমনকি এই টেস্ট শুরুর আগে দম্ভ নিয়ে ৩ দিনেই ম্যাচ শেষ করার কথাও শুনিয়েছিলেন মিচেল স্টার্ক। তাই এই রেজাল্ট ভক্তদের কাছে অজিদের মুখে ঝামা ঘষে দেওয়ার মতোই। ঐতিহাসিক জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য, এবং আমি বিশ্বাস করি যে এটা বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর আগে নিয়ে যাবে। বিশেষ করে দেখেন মাইটি অস্ট্রেলিয়া, তারা কখনোই বাংলাদেশে ইনভাইট করতে চায় না। তো এই জয় দিয়ে বাংলাদেশ একটা কঠিন বার্তা দিল। বাংলাদেশ প্রতিটা সেশন বাই সেশন প্রত্যেকটাতেই কাইন্ড অফ উইনিং করছে। তো এই জিনিসটা মানে আনএক্সপেক্টেড ছিল, বাট ভালো লাগতেছে আর কি এর জন্য আর কি। তো আমি চাচ্ছি যে বাংলাদেশ ভবিষ্যতে এটা ধরে রাখুক। প্যাট কামিন্স বলেছিল যে ক্রাউডকে শান্ত করার চেয়ে বড় সুখ আর কিছু হতে পারে না, কিন্তু আমরা অস্ট্রেলিয়ার মাঠে এসে ক্রাউডকে শান্ত করে দিয়েছি, অস্ট্রেলিয়ান ক্রাউডকে। এটা আমাদের জন্য খুবই বড় পাওয়া। সবাই খুব ভালো খেলছে, এভরিওয়ান। ধন্যবাদ সবাইকে দিতে হবে, এই জয়ের ক্রেডিট সবাইকে। এবং বাংলাদেশের যারা সাপোর্টার ছিল তারাও মাঠে এসে উদযাপন করেছে এবং তাদেরকেও জয়ের ক্রেডিট দিতে হবে। ক্রিকেট অস্ট্রেলিয়াও ভেবেছিল ম্যাচটা শেষ হবে নির্ধারিত সময়ের আগে। তাদের ভাবনাই ঠিক, কিন্তু পাশার দান উল্টে দিয়ে ম্যাচের রেজাল্ট নিজেদের পক্ষে এনেছেন নাজমুল হোসেন শান্তরা, যাতে বেশ অবাক হয়েছেন অস্ট্রেলিয়ার সমর্থকরাও। হতাশ হলেও এমন জয়ে বাংলাদেশের কৃতিত্ব দিতে কার্পণ্য নেই তাদের। ক্রিকেট এমনই, দিন শেষে যে ভালো খেলবে ফলাফল তার পক্ষেই যাবে। এটা আমার জন্য নিঃসন্দেহে হতাশার, কারণ আমি এখানে এসেছিলাম অস্ট্রেলিয়ার জয় দেখতে। যাই হোক, বাংলাদেশকে আমার সাধুবাদ, কারণ তারা যোগ্য দল হিসেবেই এই ম্যাচ জিতেছে। আশা করছি পরের ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এমন একটা জয়ের পর দ্বিতীয় টেস্ট নিয়ে প্রত্যাশা বেড়েছে সবার, বেড়েছে ভক্তদেরও। সেই চ্যালেঞ্জ নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ সিরিজ নিয়েই ফিরবে দেশে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। এস এম ইকবাল, সময় সংবাদ।